নমস্কার, ভট্টসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, রাজ্যে শিশু সুরক্ষা স্কুলেতে নিয়োগ করা হচ্ছে। ডাব্লিউবি চাইল্ড কেয়ার স্কুল রিক্রুটমেন্ট 2026-এর লেটেস্ট নোটিফিকেশন জারি হয়েছে, যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এবং এখানে কোন কোন পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সবই কিন্তু তোমাদের নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেমন অফিসার ইনচার্জ আছে, ক্লার্ক আছে, এছাড়া তোমাদের গ্রুপ ডি পোস্টও রয়েছে। যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই এখানে এলিজিবল আছো। বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। এখানে এসসি এসটি ওবিসি প্রত্যেকের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে। কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো হবে। এখানে কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে না। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে এবং লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে জানুয়ারি 2026। তোমাদের যেটা করতে হবে, তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এবং এখানে 23 জেলার প্রত্যেক জেলা থেকে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। তো চলো সম্পূর্ণ ডিটেলসে চলে যাচ্ছি। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ডাব্লিউবি চাইল্ড কেয়ার স্কুল রিক্রুটমেন্ট 2026, এখানে তোমাদের কোন কোন পোস্ট এবং তার জন্য যোগ্যতা কি প্রয়োজন সেগুলো আগে জেনে নাও। দেখো, প্রথম যে পোস্টটি রয়েছে সেটা হলো অফিসার ইনচার্জ। এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। কাউন্সিলর পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। হাউস ফাদার পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস। প্যারামেডিক্যাল স্টাফের জন্য উচ্চ মাধ্যমিক, সঙ্গে তোমাদের ডিএমএলটি করা থাকতে হবে, ঠিক আছে, ল্যাব টেকনিশিয়ান নিয়ে। তো এর পরবর্তী হচ্ছে স্টোর কিপার পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা। আবার দেখো, এই যে কুক, হেল্পার, হাউস কিপার এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, অর্থাৎ এই পোস্টের জন্য 10th পাস যোগ্যতা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের দেখো বেঞ্চ ক্লার্ক অর্থাৎ ক্লার্ক পোস্টেও কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে বেঞ্চ ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য 10th পাস যোগ্যতা থাকলেই তোমরা প্রত্যেকে এখানে এলিজিবল। এবং বয়স এখানে 18 থেকে 40 বছর। যদি তুমি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 45। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 43। এছাড়া তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। তো এবার দেখে নাও যে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার জন্য কিছু পার্সোনাল ইনফরমেশন তোমাকে এখানে ফিল আপ করতে হবে, যেখানে প্রথমত তোমার একটি ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে। এরপরে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে টাইপ করবে। ফাদার বা হাজবেন্ডের নেম দেবে, যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নেম এখানে উল্লেখ করতে পারো। এরপরে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস থাকবে। এরপরে তুমি কোন জেলা থেকে বিলং করছো সেই জেলা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখান থেকে আমি আমার জেলা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্টেও তোমার জেলার নামটা প্রত্যেকে জানাবে। এর পরবর্তী হচ্ছে তোমার এজ 6/1/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে অটো ক্যালকুলেট করতে হবে। এরপরে তোমাকে পিনকোড নাম্বারটা বসাতে হবে, তোমার ভ্যালিড ইমেল আইডিটা দেবে। তারপরে তোমার ন্যাশনালিটি দেখো এখানে ইন্ডিয়ান দেয়াই আছে, এবং তোমাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে যে তুমি মেল না ফিমেল সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে যে যে ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্লাই করতে চাইছো, এখানে পরপর দুটো ডিপার্টমেন্ট আছে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট। তো এইখান থেকে তুমি যদি সিলেক্ট করো তাহলে তুমি এই ইউনিটটাকে তুমি সিলেক্ট করতে পারো। তো এই ইউনিটটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্ট তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখো, আমি এখান থেকে হেল্পার কাম নাইট ওয়াচম্যান এই পোস্টটা সিলেক্ট করলাম, যেটা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট। এছাড়া তুমি চাইলে তুমি ক্লারিক্যাল পোস্টও সিলেক্ট করতে পারো। ক্লারিক্যাল পোস্টের জন্য তোমাদের এই বোর্ড তুমি সিলেক্ট করে নিলে, এবং এখান থেকে যখন তুমি সিলেক্ট করবে তোমাদের দেখো বেঞ্চ ক্লার্ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটো অপশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারো। এর পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে তোমাকে মাধ্যমিক থেকেই শুরু করতে হবে, অর্থাৎ মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডটা টাইপ করবে। কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাশ করেছো, কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে সেটাও তোমাদের এখানে উল্লেখ করতে হবে। এরপরে চলে যাবে উচ্চ মাধ্যমিক। যদি তোমার উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলে তুমি উচ্চ মাধ্যমিকের কোন বোর্ড থেকে পাশ করেছো, কোন স্ট্রিম নিয়ে তুমি পাশ করেছো, আর্টস সায়েন্স না কমার্স সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে তুমি কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে সেটাও তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে তোমার গ্র্যাজুয়েশন বা তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশন যদি দিতে চাও হায়ার কোয়ালিফিকেশন সেটাও তুমি দিতে পারো। বাট এখানে মাধ্যমিক যোগ্যতাটা কিন্তু সর্বনিম্ন যোগ্যতা এবং এটা কিন্তু ম্যান্ডেটারি, অর্থাৎ মাধ্যমিক যোগ্যতা তোমাকে দিতেই হবে, ওকে।
এর পরবর্তী হচ্ছে আদার কোয়ালিফিকেশন। দেখো অনেকের আছে যারা কম্পিউটারের যোগ্যতা আছে বা অন্য কোনো যোগ্যতা আছে, তারা কিন্তু এখানে মেনশন করতে পারো, সেই কোয়ালিফিকেশন মেনশন করতে পারো এবং কোন ইয়ারে পাস করেছো বা কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটা উল্লেখ করতে পারো। এবং কম্পিউটার নলেজের জন্য আলাদাভাবে তোমাদের জায়গা দেওয়া আছে, কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু সব পোস্টের জন্য লাগবে না। যেগুলো ধরো টাইপিং পোস্ট আছে, ক্লারিক্যাল, তো সেই পোস্টের জন্য তোমাদের কম্পিউটার যোগ্যতা লাগতে পারে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের কোর্সের নেম, তুমি কোন কোর্স করেছো, কোন ইনস্টিটিউট থেকে করেছো, কোন ইয়ারে পাস করেছো, কোন গ্রেডে পাস করেছো সেগুলো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোনো ম্যান্ডেটারি নয়, তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। দেখো যেগুলো রেড স্টার থাকবে সেগুলো তোমাদের ম্যান্ডেটারি, সেগুলো তোমাকে দিতেই হবে। বাট এগুলো দেখো তোমাদের কম্পিউটার নলেজের ক্ষেত্রেও কোনো রেড স্টার নেই, অর্থাৎ তুমি নিশ্চিন্তে থাকো, তোমার না দিলেও চলে যাবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও কোনো এখানে দরকার নেই, যারা ফ্রেশার তারা প্রত্যেকে এলিজিবল, ওকে। এরপরে হচ্ছে ফটো সিগনেচার, আর কোনো ডকুমেন্টস কিন্তু এখন তোমাদের লাগছে না, শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু তোমাদের সম্পূর্ণ যা যা কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যা যা কোয়ালিফিকেশন সার্টিফিকেট সব তোমাদের নিয়ে যেতে হবে। এখানে তোমাদের যেটা লাগবে সেটা ফটো লাগবে, ফটোটাকে তোমাদের জেপিজি বা পিএনজি ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে, 50 কেবির মধ্যে যেন হয়। এরপরে তোমাকে সিগনেচার সেটাও তোমাকে আপলোড করতে হবে। এরপরে এই যে ডিক্লারেশন যেটা দেখতে পাচ্ছ এই চেকবক্সে ক্লিক করে তোমাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তার অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা সেটা অবশ্যই তোমরা যত্ন করে রেখে দেবে, ঠিক আছে। তো এই হলো তোমাদের সিম্পল প্রসেস। তো আশা করি ব্যাপারটা বোঝানো গেল। এরপরে দেখো তোমাদের কোন কোন পোস্ট, তার জন্য কি কি তোমাদের এক্সামিনেশন সিলেবাস। দেখো তোমাদের এখানে 1, 2, 3 যেগুলো তোমাদের অফিসার লেভেলের পোস্ট, এখানে দেখো অফিসার লেভেলের যে পোস্টগুলো রয়েছে, আমি তোমাদের কালারটা চেঞ্জ করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে অফিসার লেভেলের পোস্ট আছে, কাউন্সিলর আছে, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার আছে, এই যে পোস্টগুলোর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কি সিলেবাস আছে দেখে নাও। এগুলোর ক্ষেত্রে তোমাদের রিটিন টেস্ট হবে, যেখানে অ্যারিথমেটিক 20 মার্কস থাকবে, জিকে 15 মার্কস থাকবে, ইংলিশ 15 মার্কস থাকবে এবং বেঙ্গলি 10 মার্কস থাকবে, চাইল্ড প্রোটেকশন নিয়ে 20 মার্কস থাকবে। 80 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বরের কম্পিউটার টেস্ট হবে এবং ভাইভা হবে 10 নম্বরে, ওকে। এর পরবর্তী দেখো সিরিয়াল নাম্বার 4, যেখানে দেখো সিরিয়াল নাম্বার 4-এতে মানে কোন পোস্টটা রয়েছে সিরিয়াল নাম্বার 4-এতে, হাউস ফাদার। এই পোস্টের জন্য তোমাদের এখানে দেখো হাউস ফাদার পোস্টের জন্য সেখানে তোমাদের এই যে সিলেবাস, সেই সিলেবাস তোমাদের দেওয়া আছে এবং ভাইভাতে তোমাদের 10 নম্বর থাকবে আর রিটিনে থাকছে 90 নম্বর। এছাড়া দেখো তোমাদের এখানে সিরিয়াল নাম্বার 5 যেটা তোমাদের আছে হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ। তো প্যারামেডিক্যাল স্টাফের জন্য চাইল্ড হেলথ নিয়ে তোমাদের 20 মার্কস থাকবে এবং তোমাদের 10 নম্বরে তোমাদের ভাইভা হবে। এরপরে যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে সিরিয়াল নাম্বার 6-এর যে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, সিরিয়াল নাম্বার 6 দেখো স্টোর কিপার, ঠিক আছে। এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, তো এই পোস্টের জন্য সিলেবাস এটা। কিন্তু তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরি যদি পোস্ট দেখো, এই যে গ্রুপ ডি ক্যাটাগরির যে পোস্টগুলো রয়েছে 7, 8, 9, 7, 8, 9 অর্থাৎ হচ্ছে এই পোস্টগুলো কুক, তারপরে তোমাদের হেল্পার এবং হচ্ছে হাউসকিপার, এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের শুধু 10 নম্বরে শুধু ভাইবা হবে, অর্থাৎ ইন্টারভিউ হবে। কোনো রকম তোমাদের এখানে রিটিন এক্সাম তোমাদের হচ্ছে না, ওকে। শুধু 10 নম্বরের একটা ইন্টারভিউ তোমাদের হবে। এবং দেখো তোমাদের কি করতে হবে, অনলাইন যে আবেদন করলে সেই অনলাইন আবেদন করার পরে তার যে হার্ড কপি এবং প্রয়োজনীয় যা যা ডকুমেন্টসগুলো প্রয়োজন আছে সেগুলো তোমাদের কি করতে হবে, এইখানে পাঠিয়ে দিতে হবে 30শে জানুয়ারি 2026-এর মধ্যে, ঠিক আছে। এবং তোমাদের ক্লারিক্যাল পোস্টটাও বলে দিই, ক্লারিক্যাল পোস্ট যেগুলো রয়েছে যেমন হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে আর একটি তোমাদের এমনি ক্লার্ক রয়েছে, বেঞ্চ ক্লার্ক রয়েছে। তো 1 আর 2 এই যে আমি তোমাদের দেখাই একবার পোস্টগুলো দেখিয়ে দিই, বেঞ্চ ক্লার্ক উচ্চ মাধ্যমিক পাস এবং ক্লার্ক কাম টাইপিস্টের 10th পাস। তো এই যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য, তোমাদের ক্লারিক্যাল পোস্টগুলোর জন্য এখানে তোমাদের 80 নম্বরে তোমাদের রিটিন টেস্ট হবে এবং এখানে দেখো তোমাদের বেঙ্গলি থাকবে 20 মার্কস, ইংলিশ থাকবে 20 মার্কস, জিকে থাকবে 20 মার্কস এবং অ্যারিথমেটিক থাকবে 20 মার্কস। এরপরে তোমাদের কম্পিউটার একটা টেস্ট নেওয়া হবে 10 নম্বর এবং 10 নম্বরে তোমাদের ভাইবা বা পার্সোনালিটি টেস্ট হবে। এবং এখানেও দেখো 30শে জানুয়ারি 2026-এর মধ্যে তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে, ঠিক আছে। এবার এখানে দেখে নাও যে তোমাদের কি কি ডকুমেন্টস এখানে নিড আছে। আমি তোমাদের ডকুমেন্টসগুলো কি কি এখানে দরকার আছে সেগুলো জেনে নাও। দেখো প্রথমত তোমাদের যা যা লাগছে সেটা হলো তুমি যে অনলাইন যে ফর্ম ফিল আপ করলে, অনলাইন ফর্ম ফিল আপ করার পরে তার যে প্রিন্ট আউট কপিটা সেটা তোমাদের সঙ্গে নিতে হবে এবং তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট সেটা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা তোমাদের করতে হবে, অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট অর্থাৎ আধার কার্ডের প্রয়োজন আছে, মাধ্যমিকের মার্কশিট সেটাও তোমাদের লাগছে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে। এরপরে উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি যদি তোমার থাকে সেটাও তুমি সঙ্গে অ্যাটাচ করতে পারো। বেসিক কম্পিউটার নলেজ যদি তোমার কম্পিউটারের কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা তুমি সঙ্গে অ্যাটাচ করতে পারো, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। দেখতেই পাচ্ছ হোয়ার অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেখানে তোমাদের আবেদনের মানে
দরকার আছে, যে পোস্টের জন্য কম্পিউটারের যোগ্যতার দরকার আছে সেখানে তোমাদের প্রয়োজন। সব পোস্টের জন্য তো লাগছে না, তো এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। ওকে, এর পরবর্তীও যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে সেটা দিতে পারো, বাট এক্সপিরিয়েন্সেরও কোনো প্রয়োজন নেই। তো এগুলো করে তোমাদের কোথায় পাঠাতে হবে? এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট। দেখো এই যে ঠিকানাটা, ভালো করে এই ঠিকানাটা নোট ডাউন করে নাও, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। ভালো করে বারবার বলে দিচ্ছি, এই ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের এই যে এই পোস্টের এবং এই পোস্টের জন্য এখানে দেখো তোমাদের ঠিকানা কিন্তু সেমই দেওয়া আছে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, এবং এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, ঠিকানাটা এখানেই। এবং তোমাদের কবে অ্যাডমিট কার্ড পাবে কি এক্সামের জন্য সেগুলো কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে। ওকে, এবার দেখো তোমাদের এখানে দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা অবশ্যই তোমরা গুগলে সার্চ করবে, এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং সম্পূর্ণ ডিটেলসটা এখানেই রয়েছে। ভ্যাকেন্সি যদি দেখতে হয়, বেতন লেভেল যদি দেখতে হয়, দেখো এখানে বেতনটা কিন্তু এখানে ক্লিয়ার করাই আছে, 18 থেকে 40 বছর বয়স, এবং কোন কোন পোস্টের জন্য কী কী শূন্যপদ রয়েছে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। দেখো, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েশন অফিসার ইনচার্জ এই সব পোস্টগুলোতে। তো এই হচ্ছে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এর পরবর্তী দেখো তোমাদের বেঞ্চ ক্লার্ক পোস্ট আছে, তারপরে দেখো ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট আছে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারো, এবং এখানে তোমাদের এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশান, বেতন লেভেল কত থাকবে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। ভারতীয় নাগরিক এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এবং দেখো তোমাদের তো এবার দেখে নাও যে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কীভাবে পাবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা পাওয়ার জন্য তোমাদের দেখো এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যখন তুমি অনলাইন আবেদন করলে সাকসেসফুলি তোমাদের আবেদন হয়ে গেছে, তারপরে তোমাদের কি করতে হবে, এরকম দেখো চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে প্রথমেই তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা এবং তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা বসাবে এবং সাবমিট করবে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়েছে কি অ্যাপ্রুভড হয়নি। তো তার যে কপিটা সেটা অবশ্যই তোমাদের প্রিন্ট আউট করে রেখে দিতে হবে, এটাও কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারো, নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের আবেদন করতে হবে, 30শে জানুয়ারির মধ্যেই তোমাদের প্রত্যেককে আবেদন করতে হবে যারা যারা আবেদন করতে চাও। এবং এখানে কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না, 23 জেলার যে কোনো জেলা থেকে তোমরা প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, এবং প্রত্যেকে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমার জেলার নাম অবশ্যই কমেন্টেও তোমরা জানিয়ে দেবে। তো এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।